কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। যারা সাবস্ক্রাইব করেছেন এবং করেননি প্রত্যেককেই শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা আমার চ্যানেলে দেখেছেন বিগত কয়েকদিন যাবৎ বা কয়েক সপ্তাহ যাবৎ আমি হংকং এর আনাচে কানাচে গিয়ে বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি এবং অনেক বাকি আছে। আমরা হংকং এর বিভিন্ন জায়গায় যেতে চাই, এই দেশটা সম্পর্কে আমরা জানতে চাই, কারণ হংকং হ্যাপেন টু বি এমন একটা জায়গাতে রয়েছে জিওগ্রাফিক্যালি যে সেটার সাথে আমাদের কিন্তু সম্পৃক্ততা বাংলাদেশের খুব কম। আমাদের দেশের মানুষ সিঙ্গাপুর, মালয়েশিয়া অ্যাভেলেবেল চলে যায়, মিডল ইস্টে চলে যায়, কিন্তু এই দিকটাতে একটু কম আসা হয়, অতএব জানাটাও একটু কম। আমি চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য যে সুযোগ সুবিধা এখানে রয়েছে সেগুলির ব্যাপারে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে কথা বলেছি, আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে কথা বলেছি, বাংলাদেশি পণ্য হংকং আনার ব্যাপারে কথাবার্তা বলেছি। এবারে আমরা আরেকটু ভিন্ন প্রসঙ্গে কথাবার্তা বলবো। যেমন আমরা আপনাকে দেখাচ্ছি, আমি হংকং এর বিভিন্ন জায়গায় ঘুরে সেখানকার যে অবস্থান, পরিস্থিতি, কালচার, মানুষ, ফুড সবই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি আইডিয়া হওয়ার জন্য। এখন আমার এই দেখানোর মধ্যে একটি উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য সেটা? আমি চাই আমাদের দেশের ছেলেরা, বিশেষ করে উদ্যোক্তারা, তারা বেশি বেশি এখানে আসুক, তারা কাজ করার জন্য আসুক। এই মুহূর্তে আমি সেটা বলছি না, সেটা একটা ভিন্ন আলোচনা, সেটার জন্য ভিন্ন ব্যবস্থার দরকার রয়েছে। যখন আপনি একটি জবের কথা বলবেন, একটি জব, তাহলে সেটা কিন্তু একটি দীর্ঘমেয়াদী ব্যাপার। জব কিন্তু আপনি 1 মাসের জন্য করতে আসবেন না, এটা একটা বছর মেয়াদী, 2 বছর, 3 বছর, 5 বছর মেয়াদী একটি ব্যাপার। তো সেটা ব্যাপারে আমরা কথা বলবো, বিস্তৃত রূপে কথা বলবো, সে সময় আসবে। কিন্তু এখন আমি ব্যবসার ব্যাপারে যে কথাগুলি বলবো, হংকং এর যে মার্কেট বা হংকং চায়না এই যে সংশ্লিষ্ট এলাকা, এখানকার সাথে আমাদের বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি এবং আমি চাইছি আপনারা জাস্ট ট্যুরিস্ট অথবা বিজনেস ভিসাতে এসে এই যে বিজনেসের যে কারবার বা এই যে কার্যক্রম, এই যে আদান প্রদান, এগুলি শুরু করুন। বাণিজ্যে বসতি লক্ষ্মী এবং আমাদের দেশের ছেলেরা এবং মেয়েরা বোথ, তারা সকলেই কিন্তু মেধাবী এবং আমরা একটি জিনিস এখানে চাই, সততা। আমরা চাই আমাদের দেশের মান তারা বজায় রাখবে, আমাদের যে স্ট্যাটাস সেটা যে কত উচ্চ, আমাদের যে অন্তরের, আমাদের মনের যে উৎকর্ষতা সেটা সারা পৃথিবীতে কত উজ্জ্বল, সেটা তারা দেখাবে তাদের আশার মাধ্যমে। তারা আসবে, তারা ব্যবসা করবে, তারা জিতবে, জয় করবে, এটা আমি চাই। আমি চাই না যে তারা এসে কোনো ধরনের কোনো বিপত্তি এখানে ঘটাক, এটা আমি চাই না, কেউই চায় না। অতএব আজকের এই ভিডিওতে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে, যদি আপনি মনে করেন যে আপনি এসে গিয়ে ব্যবসা করবেন, আমরা বলতে পারি একটি নেটওয়ার্ক আপনি সৃষ্টি করবেন, যে কোনো সেক্টরে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আমি এটা বিস্তারিতভাবে আগে দেখাবো। এখন তো আমি আপনাদের শুধু দেখাচ্ছি যে এলাকাগুলি কেমন কি অবস্থা, ডিটেলস কোনো ইনফরমেশন কিন্তু আমি যাচ্ছি না সেভাবে, কিন্তু আমি যেতে পারি উইথ মাই ভ্যাস্ট এক্সপিরিয়েন্স। আমি যেতে পারি প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটি সেক্টরে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে। একজন বিদেশি হিসাবে এসে শর্ট টাইমে আপনি আপনার ব্যবসাটা কিভাবে করে চলে যেতে পারেন এবং দেশে যাবেন, এই যে আসবেন, আপনার একটি ভাড়ার ব্যাপার রয়েছে, এটা কিভাবে আপনি কভার করবেন, আপনি কিভাবে প্রফিট করবেন, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমি মনে করি এই জিনিসটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। দেখুন, কারো গলগ্রহ হয়ে বাঁচার চাইতে নিজে দুমুঠো খেয়ে নিজের কাজ নিজে করে নিজের জীবনে অগ্রগামী হওয়া, আগুয়ান হওয়া, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো। কারো গলগ্রহ হয়ে তার গাড়িতে বিস্কিট খাওয়ার চাইতে নিজে কষ্ট করে দুবেলা দুমুঠো ভাত, এটা খাওয়া অত্যন্ত জরুরি এবং সম্মানের। তো সেজন্য আমি চাচ্ছি আমাদের ছেলেরা, মেয়েরা, তারা বিভিন্ন সেক্টরে, সেটা পোশাক শিল্প হতে পারে, সেটা টেকনোলজিক্যাল হতে পারে, অনেক বিষয় হতে পারে, আমি বিষয়গুলি আনবো এবং খুঁটিনাটি অনেক ছোট ছোট বিষয় রয়েছে বা প্রোডাক্ট রয়েছে যেগুলি আসলে আমাদের দেশে হয়তো পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে না, আবার এখানে পাওয়া যাচ্ছে, আমাদের দেশে পাওয়া যাচ্ছে না, বা কিছু আইনগত জটিলতার কারণে যেটা হয়তো আমরা পাচ্ছি না কিন্তু এখান থেকে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। এই ধরনের অনেক প্রোডাক্ট রয়েছে, অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলি বৈধ,
অবৈধ কোনো কথা আমি বলছি না, সেই জিনিসগুলি নিয়ে অবশ্যই আপনারা কাজ করতে পারেন। ইন্ডিয়ানরা কিন্তু একচেটিয়াভাবে এই কাজগুলি করছে, যেটা আমরাও কিন্তু অনায়াসে করতে পারি। কিন্তু এখানে কিছু সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে আমাদের ভিসা পাওয়ার যে বিষয়টি, এটি একটু অপেক্ষাকৃত জটিল। এই জটিল হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে আমাদের পৃষ্ঠপোষকতা নেই। এই পৃষ্ঠপোষকতা যদি পাই আমরা, তাহলে আমরা কিন্তু অসাধ্যকে সাধন করে দেখাতে পারি। ফর এক্সাম্পল, হংকংয়ে আপনি আসতে গেলে প্রথমে আপনাকে যে বাধার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে ভিসা। এবং এই ভিসার ব্যাপারে একটি বিষয় হচ্ছে, যদি এটা নিশ্চিত করা যায় যে আপনি সিনসিয়ার একজন বিজনেসম্যান, আপনার এখানে থেকে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই এবং আপনি রিয়েলি ব্যবসা করছেন, তাহলে আপনাকে কিন্তু কেউ আটকাচ্ছে না। যতদিন পর্যন্ত আপনি সেটা সাবিত করতে না পারছেন এবং সেটা একটা প্রমাণ দিতে না পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার এই পথটা সুগম হবে না। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন তো? আপনাকে হাঁটি হাঁটি পা পা করে প্রথমে নিজের পদক্ষেপগুলি, পদচিহ্নগুলি দিতে হবে। আসতে হবে, যেতে হবে, আসতে হবে, যেতে হবে। যদি আপনার হংকংয়ে সেটেল করার অথবা উন্নত বিশ্বে কোথাও সেটেল করার ইচ্ছা থাকে, আমি যেটা বলি সেটা হবে। রোশো বন্ধু, হবে, অবশ্যই হবে। কেন হবে না? সময়ের সাথে সাথে হবে। আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার অর্থনৈতিক শক্তি বাড়বে, আপনার অভিজ্ঞতা, উইজডম বাড়বে। দেশটি সম্পর্কে, যেখানে আপনি সেটেল হতে চান সেটা সম্পর্কে প্রথমে আপনার জানা চাই। আগে তো চাই আপনার একটা পত্তন চাইতো, তারপরে ভিত্তি চাইতো, একটা ফাউন্ডেশন চাইতো, তারপরে আপনি তার উপরে কাজ করতে পারেন। অনেকে এটা মনে করেন যে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাব, গিয়ে থেকে যাব। রং 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 এই মেন্টালিটির কারণেই কিন্তু আসলে ব্যাপারগুলি হয়ে ওঠে না। আমরা যদি মেন্টালিটি একটু চেঞ্জ করতে পারি এবং ফোকাসটা বিজনেসের উপরে করতে পারি, এই দুনিয়ার আলাখানা বালাখানা যা রয়েছে, পৃথিবীর অনেক অনেক দেশ রয়েছে যেখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে পৃথিবীর উন্নত দেশগুলিতে, যেটা হয়তো আমাদের দেশে নেই। আবার আমাদের দেশে অনেক সুযোগ সুবিধা রয়েছে যেটা হয়তো বিশ্বের অন্য দেশে নেই। আমরা কিন্তু সব জায়গার সেই সুযোগ সুবিধাগুলি নিতে পারি, গ্রহণ করতে পারি, যদি আমরা মানুষের মতো মানুষ হই এবং আমাদের সেই যে একটি বড় হয়ে ওঠা বা মহান হয়ে ওঠা বা যোগ্য হয়ে ওঠার যে একটি মেন্টালিটি থাকে, তাহলে কিন্তু। কারণ আপনি যখন 10 বার 15 বার আসা যাওয়া করবেন, বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করবেন, তখন আপনি জানেন কি আপনার আলটিমেটলি একটা ক্যারিয়ার, একটা যে আপনার যে রেঞ্জ গড়ে উঠবে, যত মানুষের সাথে আপনার আনাগোনা শুরু হবে, অপরচুনিটিস কোথা থেকে আসবে আপনি কি ভেবে দেখেছেন একবার? যত নেটওয়ার্ক আপনার থাকবে, যত মানুষের সাথে আপনি মিশবেন, তত কিন্তু আপনার নেটওয়ার্কটা আরো বড় হবে। আপনি ঘরের মধ্যে থাকবেন, শুয়ে থাকবেন, বা আমরা ঘরের মধ্যে শুয়ে থাকি, না জাগি, তাহলে সকাল হবে না, নেটওয়ার্ক বাড়বে না। and you never know আপনার রিজিক কোথায় রয়েছে। তো সেজন্য আমি জিনিসটা বলতে চাচ্ছি, নেভার মাইন্ড। জিনিসগুলি খুবই কঠিন এবং আমাদের প্রেক্ষাপটে আমি কথা বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে। বর্তমানে বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে যা চলছে, আমি সেটা সম্পর্কে কথা একদম বলবো না, এই কারণে যেহেতু আমি বাংলাদেশে থাকি না, সেটা নিয়ে আসলে আপাতত আমার চিন্তা না করলেও চলবে। ওখানে যারা রয়েছেন তারা এটা দেখবেন, যারা আন্দোলন করছেন এবং যারা ব্যাপারগুলি দেখছেন, তারা উভয়ে শান্তিপূর্ণভাবে এটা সমাধান করুন। এটা হচ্ছে আমার একটা চাহানা। এই কারণে আমি চাচ্ছি যে রক্তপাত আমরা চাই না, আমরা চাই উপরে যেতে, মগডালে যেতে, আমাদের নামটা রোশন করতে। আপনি দেখবেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মানুষজন বাংলাদেশের উন্নতি নিয়ে বেশ প্রশংসা করছে। কিন্তু এর মধ্যে কিন্তু একটি ব্যাপার আপনাকে মনে রাখতে হবে, যে শুধু প্রশংসাই নয়, এর মধ্যে কিন্তু একটি রেশিও থেকে যায়, যে ওরা আমার চেয়ে, ওই বাংলাদেশটা আমাদের চেয়ে বড় যাচ্ছে। এটা কিন্তু হয়তো মনের একটা কোণায় হয়তো থাকতে পারে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের, আমি ইন্ডিয়া পাকিস্তানের কথা বলছি না, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের মনে এটা থাকতে পারে যে ওরা বড় হয়ে যাবে কেন। একটা মানুষ যখন বড় হতে যায় তখন কিন্তু তার প্রেশারটা বেশি করা হয় তার উপরে। একবার যখন আপনি একটা রেঞ্জের মধ্যে পৌঁছে যান, তখন কিন্তু মনে করেন না ও তো পৌঁছে গেছে, ওকে ধরা একটু মুশকিল হবে, তখন কিন্তু একটু অন্য ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি আমার মনে হয় ক্লিয়ার, যে আপনারা আসুন এবং যান, বিভিন্ন দেশে আসুন এবং যান, সেখানকার কালচার সম্পর্কে জানুন, সেখান থেকে ব্যবসায়িক যে সুযোগ সুবিধা আছে সেগুলি গ্রহণ করুন। হংকং থেকে পার্টিকুলারলি যে সুযোগ সুবিধাগুলি আপনারা গ্রহণ করতে পারেন সে ব্যাপারে আমি আপনাদেরকে সচেতন করব, ইনফরমেশন দেব এবং অবশ্যই কথা বলবো। এবং কথা বলার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একটা রেঞ্জে এসে আমরা কথা বলবো। অনেকেই কথা বলতে চান, কিন্তু সকলের সাথেই আসলে কথা বলা যায় না। কেন যায় না?
আপনি জানেন। এই কারণে যে আপনি যখন একটা হোমওয়ার্ক 10 বার চেষ্টা করে না পারেন, তারপরে যখন আপনি একজনের কাছে যান, যে একজন টিচারের কাছে যান, যে আমাকে একটু দেখিয়ে দেন, আমি এইভাবে করেছি, এইভাবে করেছি, এইভাবে করেছি, এইভাবে করেছি, তখন তিনি দেখেন যে না, সে তো বহুভাবে চেষ্টা করেছে, না পেরে আমার কাছে এসেছে, তখন কিন্তু একটা তার কথা কিন্তু হয় একটা যে না ঠিক আছে, আমি তাকে একটু করে দিই, একটু লিফট আপ করে দিই। কিন্তু আপনি যদি কিছুই না করে একজনের কাছে গিয়ে বলেন আমি কিছুই জানি না, আমাকে এই হোমওয়ার্কটা করে দেন, তখন তিনি দেখবেন যে এর মধ্যে আপনার তো কষ্ট ছিল না, বা আপনার মেহনত ছিল না, আপনার চেষ্টা ছিল না, তখন কিন্তু সেভাবে উৎসাহ নেবেন না। ব্যাপারটা আমার ক্ষেত্রেও সমীচীন, সবার ক্ষেত্রে সমীচীন। তা আমি মনে করি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা যারা ঘোরাঘুরি করছেন, যাচ্ছেন, আসছেন, আমি মনে করি এইটা এখন একটা সময় যখন আপনারা সারা পৃথিবী দৌড় পেয়ে বেরোতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, বিশেষ করে চায়না, ভারত, ইভেন আপনি যদি চান ইউ ক্যান গো টু ব্রাজিল। আপনি জানেন কি ব্রাজিল অনেক বড় একটি রপ্তানিকারক দেশ। হ্যাঁ, হতে পারে বিভিন্ন আইটেমের প্রোডাক্টের দাম আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু এখানে আরেকটি ব্যাপার রয়েছে। আপনাকে যে সে ব্রাজিল থেকে প্রোডাক্টটি এনে বাংলাদেশে বিক্রি করতে হবে, কে বলেছে আপনাকে? আপনি অন্য কোনো মার্কেটও বিক্রি করতে পারেন। নেটওয়ার্কিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। পৃথিবীতে আমরা দেখেছি যাদের যেসব দেশের মানুষের ভিসার কোনো সমস্যা নেই, তারা যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো দেশে যেতে পারে, বিশেষ করে ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রির কথা আমরা বলছি, তারা কিন্তু আসলে এমন অনেক ব্যবসা বাণিজ্য করে থাকেন যেগুলি আমরা চিন্তাও করতে পারি না, বিকজ আমাদের অ্যাক্সেস নেই, আমরা যেতে পারি না। কিন্তু আমরা যদি আমাদের পোর্টফোলিও বাড়াই, আমাদের প্রোফাইলটাকে ভারী করি, আমরা যদি আমাদের অভিজ্ঞতা আরো বড়ভাবে সঞ্চয় করি, আমাদের নেটওয়ার্ক বাড়াই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য সম্ভব। এবং আমাদের বর্তমানে যে যুব সমাজ রয়েছে তারা অত্যন্ত মেধাবী, তারা পারে, তারা পারবে। এবং আমি মনে করি শুধু চাকরির পিছে না ছুটে, শুধু লিমিটেড কোনো অ্যাসেটের পিছে না খুঁজে, সারা পৃথিবীটা মস্ত বড়, সেখানে অনেক সম্পত্তি রয়েছে, আপনার আপনার হিস্সা কোথায় সেটা খুঁজে দেখার প্রকৃষ্ট সময় এটা। ধন্যবাদ। পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখা হবে, এবং বিভিন্ন ভিডিও দিয়ে আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার এবং সহযোগিতা করার যতটা আমার পক্ষে সম্ভব। ধন্যবাদ।